তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি 247 ডিগ্রি ফারেনহাইট মুভিটা। আর এই মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে বানানো হয়েছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নতুবা অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন ভিডিও শুরু করি। তবে হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ করে ফেলুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জানা নামের একটা মেয়েকে। আমরা দেখতে পারি জানা তার বয়ফ্রেন্ডের সাথে একটা গাড়ি দিয়ে কোথায় যেন যাচ্ছে। তো এখানে একটু দূর যাওয়ার পরে তাদের একটা বিশাল ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের মধ্যে জানা কোনো রকমে সেভ হয়ে গেলেও তার বয়ফ্রেন্ডের স্পটেই ডেড হয়ে যায়। আর এই ভয়ঙ্কর রকমের ঘটনাটা জানার মনে একটা বিশাল বড় দাগ কেটে দেয়। মানে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। তো এরপরে নেক্সট দিনে আমরা চলে আসি 3 বছর সামনে। আমরা দেখতে পারি এই ঘটনার 3 বছর পার হয়ে গেলেও জানা এই ব্যাপারটা এখনো বলতে পারেনি, বা এই ঘটনা থেকে সে বেরোতে পারেনি। তবে তখনই তার সাথে মিট করতে তার ফ্রেন্ড রেনে চলে আসে। আর সে এসে তাকে অফার করে যে তোমার এই ঘটনা থেকে বের হওয়ার জন্য, মানে তোমার মনটাকে রিল্যাক্স করার জন্য নদীর পাড়ে একটা ঘর আছে, যেখানে থাকলে হয়তোবা তুমি একটু ভালো ফিল করতে পারো। তো এই জন্য সে তার ফ্রেন্ড রেনে আর রেনের বয়ফ্রেন্ড মাইকেলের সাথে একটা বোট দিয়ে বেরিয়ে পড়ে। আর তাছাড়া সেখানে মাইকেলের ফ্রেন্ড ইয়ানও ছিল। আসলে তারা যে এই ঘরটার মধ্যে থাকার জন্য যাচ্ছে সেটা হচ্ছে ইয়ানের আঙ্কেলেরই ঘর। তো এরপর আমরা দেখতে পারি ঘন্টাখানেক জার্নি করার পরে ফাইনালি তারা চলে আসে এই ঘরের সামনে। আর এখানে আসার পরে তারা ইয়ানের আঙ্কেল ওয়েটকে দেখতে পারে। আর ওয়েট তাদের জন্য অলরেডি মটর রেডি করে রেখেছিল। আর এখানে এসে তারা সেগুলোকে এনজয় করে। আর এরপরে যখন রাতের বেলায় তারা ডিনার করার জন্য বসে, তখন তার আঙ্কেল তাদেরকে মধ্যরাতে হওয়া একটা উৎসব সম্পর্কে বলে। আর এই জন্য ওয়েট চায় তারা সমস্ত ফ্রেন্ডরা মিলে সেখানে যাক আর সেই ব্যাপারগুলোকে এনজয় করুক। আর এই জন্য সে তাদের জন্য টিকিটও কেটে রেখেছে। তবে এর একটু পরে যখন জানা বাইরে এসে ওয়েডের কুকুরের সাথে খেলাধুলা শুরু করে, তখন সে দেখতে পারে ওয়েড মাইকেলকে কিছু গাঁজার টুকরো দিচ্ছিল। আর এইটা দেখার পরে সে একটু শকটি হয়। আর এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ারও করে। তবে তার ফ্রেন্ড তাকে বলে যে মাইকেলের গাঁজা খাওয়া আর ড্রিঙ্ক করা এই ব্যাপারগুলোতে সে একটু বেশি অ্যাডিক্টেড। সো এইটা আমি আটকাতে পারছি না। আর এই জন্য জানা জলদি করে গিয়ে মাইকেলকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু মাইকেল কোনোভাবে এটা শুনবে না। আর এদিকে আমরা দেখতে পারি ওয়েট বেরিয়ে পড়ে, মানে সেই ঘর থেকে চলে যাচ্ছে। আর যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে যে আসলে সেই উৎসবের জন্য কিছু বোম টোম আনার জন্য আমি যাচ্ছি। আর এদিকে আমরা তখন দেখতে পারি যে মাইকেল যখন এই ঘরটাকে এক্সপ্লোর করছিল, তখন সে এখানে একটা গরম পানির রুমও পেয়ে যায়, যেগুলোকে সানা বলা হয়। আর এই সানাটা দেখার পরে সে একটু বেশি ইমপ্রেস হয়ে যায়। আর এই সুযোগটা সে কোনোভাবেই ছাড়তে চায় না। তো এই জন্য সে সবাইকেই কনভিন্স করে ফেলে যাতে করে সবাই অনুষ্ঠানে যাওয়ার আগে এখানে গরম পানি দিয়ে একটা গোসল সেরে নেয়। যদিও প্রথমে জানা রাজি হতে চাইছিলই না, তবে যেহেতু রেনে তাকে বারবার করে বলছিল, তো এই জন্য ফাইনালি সে রাজি হয়ে যায়। আর এরপর সে তার গলা থেকে তার বয়ফ্রেন্ডের লকেটটাকে খুলে সেগুলোকে ওষুধের সাথে একটা ড্রয়ারের মধ্যে রেখে দেয়। আর এরপর সে কাপড় চোপড় খুলে নিচে চলে আসে। সেখান থেকে 2টা পানির বোতল নিয়ে তারপরে সেও সানার মধ্যে ঢুকে পড়ে। আমরা দেখতে পারি এখানে একটা কারেন্টের লাইন ছিল, যেটার সাথে পাথরগুলো কানেক্ট করা ছিল। আর এই কারেন্টের লাইনের সাহায্যে পাথরগুলো গরম হতো আর ঘরের টেম্পারেচার আস্তে আস্তে করে বেড়ে যেত। তবে এর একটু পরে তারা গরমে ঘামে গোসল করে ফেলে। তো এই জন্য ইয়ান বলে যে আমাদেরকে নদীতে গিয়ে গোসল করা উচিত। তো এই জন্য তারা জলদি করে নদীর মধ্যে যেয়ে ডুবাডুবি করে। তবে সেখানে গোসল করে সেখানের পানি এতটাই ঠান্ডা ছিল যে তারা ঠান্ডায় কাঁপা শুরু করে। তো এই জন্য তারা আবারও জলদি করে দৌড়ে ঘরের মধ্যে চলে আসে। আর আমরা দেখতে পারি তারা 2জন ছেলে মিলে, মানে মাইকেল আর ইয়েন মিলে নিচে মদ খাওয়া শুরু করে। আর তারা 2টা মেয়ে সানার মধ্যে চলে আসে। আর আমরা দেখতে পারি কিছুক্ষণ মদ খাওয়ার পরে মাইকেল একটু বেশি মাতাল হয়ে যায় আর সে চলে আসে সানার মধ্যে। আর এখানে সে এসে রেনেকে জোর করার ট্রাই করে। সে বলে যে তার সাথে পার্সোনালি রুমের মধ্যে যেতে। তবে এমন অবস্থায় রেনে কোনোভাবেই তার সাথে রুমের মধ্যে যেতে চায় না। তো এই জন্য বাধ্য হয়ে মাইকেল নিজেই সেখান থেকে নেশা টেশা করার জন্য জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো আমরা দেখতে পারি তার চলে যাওয়ার পরে রেনে তাদের সবাইকে তার দুঃখগুলোকে বলে। সে বলে যে মাইকেল একটা সময় খুবই ভালো ছিল, তবে এখন সে যে মদ খেয়ে বারবার করে মাতাল হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমাকে খুব বিরক্ত করে। আমরা যখনই কোথাও ঘুরতে যাই সে মদ খেয়ে মাতাল হয়ে যায় আর সে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। মানে সে কখনোই সেন্সের মধ্যে থাকে না আর তাকে প্রতিবার আমাকেই হ্যান্ডেল করতে হয়। আর এইবার তো সে আমাকে জোর করারও ট্রাই করেছিল। আসলে প্রথম দিকে মাইকেল খুবই ভালোই ছিল, তবে এখন যেহেতু সে মদ খাওয়া শুরু করে দিয়েছে, তো এই জন্য এখন থেকে তার ব্যবহারটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না।
একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্স এর মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাইরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। তো আমি ভাবছি তার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো কিনা। আর যখন তারা এই কথাবার্তাগুলো বলছিল, তখন তারা একটা বিশাল শব্দ শুনতে পারে। আর তাদের মনে হয় যে হয়তোবা মাইকেল মাতাল হয়ে বাইরে কোথাও পড়ে গেছে। তো এই জন্য রেনে জলদি করে দরজাটা খুলে বাইরে গিয়ে চেক করার ট্রাই করে। তবে রেনে কোনোভাবেই দরজাটাকে খুলতে পারছিল না। সে অনেক ধাক্কাধাক্কি করে, কিন্তু কোনোভাবেই দরজাটাকে খুলতে পারছিল না। আর এটা দেখার পরে ইয়ানো জলদি করে একটু ট্রাই করে, তবে সেও কোনোভাবে খুলতে পারছিল না। আর এই ব্যাপারটা দেখার পরে জানা একটু বেশি শকড হয়ে যায়। আর সে ভয়ে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ তার মনে হয়েছে বিশাল কিছু একটা হয়ে গেছে। তবে রেনে তাকে শান্ত করে, আর সে তাকে বলে যে না, এত বড় কিছু হয়নি, আমরা দরজাটাকে ভেঙে বেরিয়ে যাব। মানে সে তাকে একটু কুল ডাউন করে। তবে আমরা দেখতে পারি ইয়েন যতই ট্রাই করছিল দরজাটাকে খোলার, সে কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। আর ছোট একটা কাঁচের টুকরো দিয়ে রেনে বারবার করে জোরে জোরে চিল্লাচ্ছিল। সে মাইকেলকে ডাকছিল, তবে মাইকেল তাদের কথা শুনতে পাচ্ছিল না। তো আমরা দেখতে পারি ইয়ান তাদেরকে বলে যে হয়তোবা এই কাজটা মাইকেল করেছে, সে আমাদেরকে বন্ধ করে মজা নেওয়ার ট্রাই করছে। তবে তখন জানা বলে যে তোমার আঙ্কেল তাকে নেশার দ্রব্য দিয়েছে, আর যদি মাইকেল এটা করেও থাকে আর এরপর সে নেশা করে ফেলে, তাহলে সে খুব শীঘ্রই ভুলেও যেতে পারে যে সে তার ফ্রেন্ডেরকে এখানে লক করে দিয়েছে। তবে আমরা দেখতে পারি এত কিছু হয়ে যাওয়ার পরেও রেনে খুবই শান্ত হয়ে বসে আছে, কারণ হয়তোবা সে এটা জানে না যে একটু পরে এই রুমের যে তাপমাত্রা, সেখানে সে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো এরপরে ইয়ান সেই কাচের জানলা দিয়ে দেখতে পারে যে বাইরে দরজায় কিছু একটা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই জন্যই দরজাটা খোলা যাচ্ছে না। তো এই জন্য সে অনেকবার ট্রাই করে, কিন্তু যখন লাভ হয় না, তখন রেনে তাকে বলে যে এই গ্লাসটাকে ভেঙে ফেলা উচিত। কিন্তু আমরা দেখতে পারি ইয়ান তার আঙ্কেলের কোনো ক্ষতি করতে চায় না। তো এই জন্য সে বলে যে এইভাবে না করে আমাদেরকে অন্য কোনো ওয়ে খুঁজে বের করতে হবে। আর এরপর তারা সানাকে এক্সপ্লোর করা শুরু করে। তারা এখানে একটা থার্মোমিটার পেয়ে যায়, আর সেটার পেছনে একটা থার্মো স্ট্যান্ডও পেয়ে যায়। তবে এই স্ট্যান্ড দিয়ে তারা কোনোভাবেই তাপমাত্রাকে কমাতে পারবে না, কারণ এটার যে সুইচ আছে সেটা হচ্ছে গিয়ে সানার বাইরে। আর আস্তে আস্তে করে যেহেতু গরমটা বাড়ছিল, তো এই জন্য এখন তাদের প্রাথমিক কাজ হচ্ছে গিয়ে যে কোনো মূল্যেই গরমটাকে কম করা। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রেনের ধৈর্য হারিয়ে ফেলে, আর সে একটা লাঠি নিয়ে সেই গ্লাসটাকে ভাঙার জন্য চলে যায়। তবে যখন সে লাঠি দিয়ে পেটানো শুরু করে, তখন এই গ্লাসের কোনো ক্ষতিই হয় না। মানে এটা এত টাইট একটা গ্লাস যে এইটাকে ভাঙা এত ইজি ব্যাপার না। তো এই জন্য আমরা দেখতে পারি ফাইনালি তার এই অবস্থা দেখতে পেয়ে ইয়ান সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই গ্লাসটাকে ভাঙবে। তো এই জন্য সে একটা লাকড়ির টুকরো আর একটা তোয়ালিয়ার সাহায্যে সেখান থেকে একটা গরম পাথর বের করে, এরপর সেটাকে পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে, আর এরপর সেই পাথরটাকে দিয়ে সেই গ্লাসে বারবার করে আঘাত করতেই থাকে। তবে আমরা দেখতে পারি এই গ্লাসটা এতটাই শক্ত যে এটা পাথরের আঘাতেও ভাঙছে না। যদিও এতবার আঘাত করার পরে ইয়ানের হাত দিয়েই রক্ত বেরোয়া শুরু হয়ে গেছে, তবে গ্লাসটা ফাটার নামই নিচ্ছে না। তো এই জন্য ইয়ানও শান্ত হয় না, সে বারবার করে এটার উপরে আঘাত করতেই থাকে। আর এমন করে করে আঘাত করতে করতে ফাইনালি সে গ্লাসটাকে টুকরো টুকরো করে ফেলে, মানে সেই গ্লাসটাকে ভেঙে ফেলে। আর এই ফাঁকা জায়গাটা দিয়ে তারা জোরে জোরে চিৎকার করে মাইকেলকে ডাকে, কিন্তু মাইকেলের কোনো সাড়া শব্দ ছিল না। তবে যখন ইয়ান জানলা দিয়ে একটু ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে মাইকেল তাদেরকে বন্ধ করেনি। আসলে একটা সিঁড়ির টুকরো এসে দরজার উপরে পড়েছে, তো এই জন্যই দরজাটা লক হয়ে গিয়েছে। তবে যাই হোক, এইবার তারা একটু শান্ত হয়ে বসে, কারণ তারা যে ফটোটা করেছে সেটার জন্য এখানে তাপমাত্রা একটু কমে গেছে। তবে তখন রেনে বলে যে এখানে তাপমাত্রা একটু পরে আরও বাড়বে,
কারণ আমরা বাইরে মিটারে 185 ডিগ্রি সেট করেছিলাম, আর যেহেতু এখন তাপমাত্রা কমে গেছে, তো এই জন্য এখানে টেম্পারেচার মিটার এটাকে 185-তে নেয়ার জন্য বারবার করে গরম দিতেই থাকবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইয়ানের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তোয়ালের সাথে পাথরটাকে বেঁধে সেটাকে ফুটো দিয়ে বের করে সেইটার সাহায্যে সিঁড়িটাকে সরানোর ট্রাই করে, তবে কোনোভাবেই সে কিছু করতে পারে না। তো যেহেতু তারা বারবার করেই ফেল হয়ে যাচ্ছিল আর এখানে তাপমাত্রা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছিল, তো এই জন্য ফাইনালি রেনে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এখানে যেই থার্মোমিটারটা আছে সেটাকে ভেঙে ফেলবে। তবে ইয়ান তাকে বারবার করেই না করে। সে বলে যদি তুমি এটা ভেঙে ফেলো আর যদি এটা কাজ না করে তাহলে এখানে তাপমাত্রা 250 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, তখন আমাদের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু যেহেতু রেনে এই ব্যাপারটা শুনতেই চাইছিল না, তো এই জন্য জানা গিয়ে তাকে আটকানোর ট্রাই করে আর তাদের মধ্যে একটু ঝগড়াও হয়ে যায়। তবে তখনই ইয়ানের মাথায় আরো একটা আইডিয়া আসে। সে চিন্তা করে কেননা দুইটা বাল্বকে যদি সে শর্ট সার্কিট করতে পারে তাহলে এই দুইটা বাল্বই নষ্ট হয়ে যাবে আর এখানের কারেন্টটাও চলে যাবে আর হয়তোবা তাপমাত্রাটা আর বাড়বে না। তবে এই কাজটা এতটাও সহজ ছিল না, এটা ছিল খুবই খুবই রিস্কি একটা কাজ। তবে তবুও ইয়ান এটা করে। সে একটা তোয়ালের সাহায্যে সেই গরম বাল্বটাকে বের করে আর এরপর সেটাকে পানির মধ্যে চুবিয়ে, মানে সেটার মধ্যে পানির মধ্যে ভিজিয়ে তারপরে সেটা আবারও সকেটে লাগিয়ে দেয়। তবে এতে করে তাদের তো কোনো লাভই হয় না, আর তাছাড়া যেহেতু ভাগ্য তাদের সঙ্গ দেয়নি, তো এই জন্য যখনই ইয়ান সেই বাল্বটাকে লাগায় তখন এখানে জোরে একটা ঝটকা সে খেয়ে যায়, মানে সে একটা কারেন্টের শক খেয়ে যায় আর এই জন্য সে সেখানে পড়েই বেহুশ হয়ে যায়। দুইটা মেয়ে জলদি করে তাকে সে সাহায্য করার ট্রাই করে, তবে যেহেতু এখানে কারেন্ট ছিল না, মানে এখানে কোনো আলো নেই, তো এই জন্য তারা তার কোনো সাহায্যই করতে পারে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি ওয়েড কিছু বোম টোম এনে এখানে তার কুকুরটাকে বাইরে খেলতে পাঠিয়ে দিয়ে সে এই বোমগুলোকে ব্লাস্ট করার জন্য প্রিপারেশন নেয়। আসলে সে কানের মধ্যে একটা হেডফোনও দিয়ে রেখেছে, এই জন্য যদি চিল্লাচিল্লি কেউ করে তবুও সে শুনতে পাবে না। তবে তখনই ভেতরে আমরা দেখতে পারি 2-1 ঘন্টা পার হয়ে যাওয়ার জন্য তাদের তিনজনের অবস্থায় প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তারা তিনজনই প্রায় আধমরা অবস্থায় হয়ে গেছে। তবে তখন এই সানার সামনে কুকুর আসে আর সে এসে চিল্লাচিল্লি শুরু করে। আর কুকুরের শব্দ শোনার পরে তারা বুঝতে পারে যে ওয়েডও আশেপাশেই আছে, আর এই জন্য তারা জলদি করে চিল্লাচিল্লি শুরু করে। আর এগুলো শুনতে পেয়ে কুকুরটাও বুঝতে পারে যে হয়তোবা এখানে কোনো একটা সমস্যা হয়েছে, তো এই জন্য সেও জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করে। আর তখন এখানে মাইকেলও চলে আসে। আর মাইকেল কুকুরের এই অবস্থাটা দেখার পরে সে কিছু একটা বুঝতে যেত, তখন রেনেও মাইকেলকে দেখতে পারে আর এই জন্য সে জোরে জোরে চিৎকার করে তাকে ডাকা শুরু করে। কিন্তু তখন ওয়েড একটা বোম ব্লাস্ট করে দেয়, আর এই বোমের এত তীব্র শব্দ ছিল যে তার আওয়াজটা মাইকেল কোনোভাবেই শুনতেই পারে না। তবে যাই হোক, এরপরে ওয়েডের কুকুর তাকে জলদি করে বাইরে নিয়ে আসে। আর এখানে সে যখন ওয়েডকে পেয়ে যায় তখন আমরা জানতে পারি যে মাইকেল আসলে নেশায় বেহুশ হয়ে ঘুমাচ্ছিল। তবে যখন কুকুর চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল তখন সে সেখান থেকে জেগে গিয়েছে। আর এখন তার মনে হচ্ছে যেহেতু সে বেহুশ হয়ে পড়েছিল, তো এই জন্য তার ফ্রেন্ডরা তাকে বাদ দিয়েই পার্টি করার জন্য চলে গিয়েছে। আর এগুলো শোনার পরে ওয়েডও বলে আচ্ছা ঠিক আছে, যদি তারা চলে যায় চলে যাক, আমরা দুইজন এখন গিয়ে ড্রিঙ্ক করব আর ফুললি এনজয় করব। তো এরপরে মধ্যে আমরা দেখতে পারি খাবার মতো পানিও শেষ হয়ে গেছে। তারা যেই খাবারের পানিগুলো নিয়ে এসেছিল সেগুলো এখন খেয়ে শেষ করে ফেলেছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে রেনে একটু বেশি রাগ করে আর সে বিশাল বড় একটা পাথর নিয়ে সেই থার্মোমিটারটাকে ভাঙার জন্য যায়। আর যখন সে বারবার করে সেটাতে পেটাচ্ছিল তখন জানা এসে তাকে আটকানোর ট্রাই করে, কারণ সে তাকে থামাতেই পারছিল না। আর এই ব্যাপারগুলো নিয়ে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের ঝগড়া শুরু হয়, তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি জানা ভুল করে রেনের মাথায় পাথর দিয়ে একটা বাড়ি মেরে দেয়, আর এই জন্য সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এটা দেখার পরে জানা প্রচণ্ড গিল্টি ফিল করে আর সে প্রচণ্ড বাজেভাবে কান্না শুরু করে দেয়। আর এটা দেখার পরে জলদি করে ইয়ান রেনের কাছে আসে আর তাকে হিটার থেকে দূরে সরায়। আর সে জানাকেও শান্ত করে বলে যে তুমি এত চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। তবে তখন আমরা দেখতে পারি জানা এত বেশি আপসেট হয়ে গিয়েছে, সে বারবার করে শুধু একটা কথাই রিপিট করছে। সে বলছে যে আমি তাকে ইচ্ছা করে মারিনি, আমি শুধু তাকে হিটারটাকে ভাঙা থেকে আটকানোর ট্রাই করছিলাম, কারণ তুমি আমাকে বলেছিলে যদি হিটারটা ভেঙে যায় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ তাহলে রুমের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে। তবে তখন ইয়ান তাকে বলে যে আমি তো এটা এমনিই বলেছিলাম, কারণ আমি তো শিওর জানি না, এটা ছিল একটা অনুমান। আর এইটা শোনার পরে জানা এত বেশি রাগ করে সে নিজেই গিয়ে সেই থার্মোমিটারটাকে ভেঙে ফেলে। কিন্তু আমরা জানতে পারি যে এইটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ যখনই সে মিটারটাকে ভেঙে ফেলে তখন এই রুমের হিটার আবারও চালু হয়ে যায়। আর এখন যেহেতু রুমের তাপমাত্রা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে, তো এই জন্য ইয়ান একটু বেশিই রাগ করে আর সেই গরমটাকে সহ্য করতে না পেরে পাগলের মতো বিহেভ করা শুরু করে।
আর একটু পর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে নিজে তার হাত দিয়ে এই হিটারটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। তবে যখন সে হিটারটাকে ভাঙার ট্রাই করে তখন এই হিটারটা এত বেশি গরম ছিল যে একটু ট্রাই করার পরেই সে গরম আর সহ্য করতে পারে না, আর ইয়ান সেখানে জ্বলে পড়ে সেখানেই মারা যায়। তবে তখন হিটারের মধ্যে একটা বিশাল বড় ব্লাস্টও হয়ে যায়, আর এই ব্লাস্টের জন্য এখানে সমস্ত জায়গায় ধোঁয়া হয়ে যায়, সমস্ত জায়গায় আগুন ধরে যায়। তবে জানা কোনো রকমে ফাইনালি সেই দুয়ারটাকে খুলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মানে আমরা দেখতে পারি সে কোনো রকমে নিজের লাইফটাকে সেভ করেছে। আর এরপর সে জলদি করে এক বোতল পানি খায়, কারণ তার পিপাসা অনেক বেড়ে গিয়েছিল। আর এরপর সে রুমের মধ্যে গিয়ে ওষুধ নেওয়ার ট্রাই করে। তবে তখন সে বুঝতে পারে যে কিছু একটা ঠিক হচ্ছে না, মানে সে ভালো ফিল করতে পারছে না। আর তখন আমরা জানতে পারি যে সে তো আসলে সেখান থেকে বেরোতেই পারেনি, সে তো এখনো জানার মধ্যে বন্দি আছে। এটা তো তার একটা স্বপ্ন ছিল, সে যে বাইরে বেরোয়েছে এটা ছিল একটা স্বপ্ন। তবে তখন এদিকে আমরা দেখতে পারি যে মাইকেল ওয়েডের সাথে বাসায় ব্যাক করে, আর সে রুমের মধ্যে এসে দেখতে পারে তার ফ্রেন্ডরা এখনো বাসায় ব্যাক করেনি। তো এই জন্য সেই ব্যাপারগুলোকে কেয়ার না করে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে আবারও এখানে একটা ঘুম দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই সানার মধ্যে এখনো জানা রেনে আটকে আছে। তারা প্রচণ্ড বাজেভাবে চেষ্টা করছে এখান থেকে বের হওয়ার, তবে তারা কোনোভাবেই বেরোতে পারছিল না। আর তখন যেহেতু রেনে জ্ঞান ফিরে পায়, তো এই জন্য জানা জলদি করে তাকে কোনো রকমে সেখান থেকে উৎসাহ দিয়ে তাকে সেই জানলার ফুটোর সামনে নিয়ে আসে, যাতে করে সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারে আর সে জীবিত থাকে, সে যাতে করে মারা না যায়। কিন্তু তখন আমরা দেখতে পারি জানা দেখতে পারে যে সেই হিটার দিয়ে গ্যাস লিক হচ্ছে। আসলে সে বুঝতে পারে যে যদি গ্যাস লিক হয়ে যায় তাহলে গরমের জন্য এখানে আগুন জ্বলে যাবে, আর এই আগুনের জন্য হয়তোবা তাদের সবার মৃত্যু হতে পারে। তো এই জন্য সে জলদি করে সেই পাইপটাকে বন্ধ করে দেয়। তবে তখনই সে সেখানে বেহুশ হয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি যে এই সমস্ত ব্যাপারগুলো শুরুটা আসলে কোথা থেকে হয়েছে। আসলে আমরা দেখতে পারি যখন মাইকেল সেখান থেকে বেরিয়েছিল তখন সে নেশার মধ্যে এতটাই বোধ হয়েছিল যে তার পায়ের সাথে লেগে অনেক কিছুই নিচে পড়ে গিয়েছিল। তবে সে এগুলোর একেবারে কেয়ার না করে, সেগুলোকে কোনোভাবেই ঠিকঠাক না করে সেখান থেকে সেগুলোকে রেখে দিয়ে চলে গিয়েছিল। আর এই জন্যই এখানে একটা সিঁড়ির টুকরো সেই দরজার মধ্যে লেগে গিয়েছিল, আর এই জন্য আস্তে আস্তে করে সেই দরজাটা লেগে গিয়েছিল। তবে যাই হোক, এর একটু পরে এখানে ওয়েট চলে আসে, আর সে দেখতে পারে যে সানার মধ্যে রেনে আর জানা আটকে আছে। আর এইটা দেখার পরে সে জলদি করে অ্যাম্বুলেন্সকে কল দেয়, পুলিশকে কল দেয়, আর তাদের দুজনকে জলদি করে সেখান থেকে বের করে। আর এরপর তাদেরকে জলদি করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আসলে যদিও জানা আর রেনে কোনো রকমে নিজেদের লাইফটাকে সেভ করতে পেরেছে, কিন্তু বেচারা ইয়ানের মৃত্যু হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন মাইকেল জানতে পারে যে তার একটা ভুলের জন্য এই সমস্ত কাজগুলো হয়েছে, তখন সে প্রচণ্ড বাজেভাবে কান্না করে। আসলে কান্না করে এখন আর কি লাভ, যেটা হওয়ার তো হয়েই গেছে, একটা মানুষের জীবন তো চলেই গিয়েছে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি জানা আর রেনে তাদের একে অন্যকে মাফ করে দিয়ে একে অন্যের হাত ধরে নিজেদেরকে মোটিভেট করার ট্রাই করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে আমি জানি না এই মুভিটা আপনাকে কি শিখিয়েছে, তবে আমি যেই ব্যাপারটা শিখতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে কখনো এমন কিছু খাওয়া উচিত না যেটা খাওয়ার পরে আপনার নিজের উপরেই নিজের কন্ট্রোল থাকবে না, মানে আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আসলে যখন কেউ উল্টাপাল্টা কিছু খেয়ে মাতাল হয়ে যায় তখন সে এমন এমন কাজগুলো করে যেগুলো সে হয়তোবা সুস্থ অবস্থায় করতো না। আর হয়তোবা আপনার দ্বারা এমন কোনো ভুলও হয়ে যেতে পারে যেটার জন্য কারো মৃত্যুর কারণও হতে পারে। সো কেননা কারো মৃত্যুর পরে মাইকেলের মতো কান্নাকাটি না করে মৃত্যুর আগেই নিজেকে সাবধান করে ফেলি, যাতে করে আমার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় আর আমার নিজেরও কোনো ক্ষতি না হয়। আসলে মদ খেয়ে যে আপনি মাইকেলের মতো এই ভুলটাই করবেন এমনটাও না। আমি এমন অনেক ঘটনা শুনেছি যারা মদ খাওয়ার পরে নিজেকেই শেষ করে দিয়েছে, মানে মাতাল অবস্থায় সে বুঝতেই পারছিল না সে যে সুইসাইড করে ফেলেছে। তবে যাই হোক, যদি এই ভিডিও থেকে আপনি এতটুকু শিক্ষা নিতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কি মনে হয় এই ভিডিওটা আপনাকে কি শিক্ষা দিয়েছে। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।